বুঝতেই পারছি, যেহেতু আমাদের রাস্তাটা নেই এবং আমাদের এলাকাও গরিব, আমাদের মধ্যে প্রায় কৃষক। এই কৃষক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়, তার মধ্যে একটা প্রধান অর্থকরী ফসল হলো পান। এই পানের বরজে আগুন লেগে নষ্ট হয়ে গেছে বা তারা লাগিয়েছে, একমাত্র উপরওয়ালাই জানেন। যাই হোক, এতে শুধু ক্ষতিগ্রস্তই নয়, কিছু কিছু পরিবার সেই দুঃখের সাথে দিন যাপন করতে হবে, এমনই ক্ষতি হয়েছে। কাজেই আমি আপনাদের প্রশাসনের কাছে এটাই দাবি করছি যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভবিষ্যতে আর যেন এভাবে আমরা হয়রানি এবং দুঃখ দুর্দশার মধ্যে না পড়ি, সেদিকে আপনাদের সেই লক্ষ্য থাকবে। এবং তো আমি আরো আশা করব আমাদের দুঃসময়ে তারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। মে মাসের 10 তারিখে আমাদের পানের বরজে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, কে বা কারা আমরা চিনতে পারিনি, কিন্তু তার ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী এসে তদারকি করেছে। এই পর্যন্ত পুলিশ সুপার উজ্জ্বল ছাড়ে এবং অন্য অন্য লোকজন এসে দেখছে এবং তারা বলছে পরবর্তীতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকে তারা খেয়াল রাখবে। আমাদের এই যে বড় আগুন দিছে, কে বা কারা দেখি নাই, আমরা এখানে শান্তিপ্রিয়ভাবে বসবাস করি, এইসব দুর্বৃত্তরা মানে আমাদের দেখি নেয়। এই ক্লিয়ার কথা, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছিল এখানে, তারা বলছে যে আমাদের তারা পাশে আছে। হ্যাঁ, আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা পুলিশ প্রশাসনের কাছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছিল এখানে, তারা বলছে যে তদন্ত করে বিচার ব্যবস্থা করবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড আছে। আর উপস্থিত যদি ফোন নাম্বার না থাকে, মনে না থাকে, এবং মোবাইলে যদি চার্জার না থাকে, ব্যালেন্স তারা ফোন করতে পারবেন? হ্যাঁ, পারবেন না। তাহলে ওই সময় ফোন করা যাবে, সেটা করবেন 999। আপনি কি জানেন যে 999 কোনো চার্জ লাগবে, লাগবে না, ব্যালেন্স লাগবে না। কেমন? আপনার মনে 1 টাকাও নাই, ওইখানে মারা দিতে যা বলবেন যে আমরা অমুক থানার অমুক গ্রাম, আমরা এই বিপদে আছি, ওই মনেরাই আমাদেরকে জানাই দিয়ে আমরা চলে আসি। কেমন? এর আগে কোনোদিনও এই ধরনের ঘটনা ঘটে নাই। যাই হোক, কোনো ঘটনা ঘটে নাই, একটা দুর্ঘটনায় হোক আর অঘটন হোক হয়েছে, এরপরে যেন আর এই ধরনের ঘটনা না ঘটে, সেই জন্য আমাদের সবাইকে কি হইতে হবে? একটু সচেতন হইতে হবে। আমরা চেষ্টা করতেছি, তার নাম্বার আপনাদের আছে, নিবেন, এবং প্রতি মাসে তারা যেন একবার আপনাদের কাছে আসে বসতে পারে, আপনাদের সাথে আলোচনা করতে পারে। আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো জানাবেন। হ্যাঁ, আমরা যদি পারি সেটা আমরা সহযোগিতা করবো এবং সব সময়ের জন্য আমরা আপনার পাশে আছি।